أشرق النور علينا وتجلى بالجمال يغمر الكون ضياء وظلام الليل زال طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد দক্ষিণ বল্লভপুর বড় মসজিদ, ঐতিহাসিক প্রাচীন মসজিদ। এই মসজিদ কর্তৃক আয়োজিত আজকে 1438 হিজরি সনের 12ই রবিউল আউয়াল তারিখে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আখলাক কেন্দ্রিক আলোচনার মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত সভাপতি, অত্র মসজিদের মোহতারাম মোতাওয়াল্লি, আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং এই বাংলার জনগণের সকলের নিকট সুপরিচিত এবং সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ এম এ কাশেম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। বিজ্ঞ অত্র এলাকার অনেক সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে সেই সুদূর সুনামগঞ্জ থেকে আগত আমাদের সম্মানিত বড় ভাই জনাব মাওলানা সাইফুর রহমান হাফেজাহুল্লাহ, অত্র মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার আমার পরিচিত সকল মুরব্বিয়ানে আযম এবং আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিন পরে আজকে এই বল্লভপুর মসজিদে আপনাদের সাথে একত্রিত হওয়ার, আপনাদের থেকে কিছু দোয়া নেওয়ার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, মিলাদ নিয়ে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সকলে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে অনেক আগে আমার ছাত্র জীবনে এই মসজিদের এক মাহফিলে আমি আলোচনা করেছিলাম। আমার মনে আছে তখন এই মসজিদের ইমাম সাহেব ছিলেন মাওলানা খিজির আহমেদ সাহেব। এরপরে অনেক দিন আর এই মসজিদে আসা হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে, এবং মুরব্বী যারা আছেন অনেকেই আমার পরিচিত, হয়তো যারা ছোট ভাই আছেন অনেককে চিনি, অনেককে চিনি না। আলহামদুলিল্লাহ নিজের এলাকায় এসে সকলের থেকে দোয়া নিতে পেরেছি এবং একটি মোবারকময় মাহফিলে, এটি আল্লাহ পাকের অনেক রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটি নিয়ামতের বিষয়। আমাদের আজকের যে মাহফিল, এই মাহফিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এই এক বিশাল জগৎ, যেই জগতের কোনো কুল কিনারা নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতে গেলেন। আম্মাজানকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আমরা আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে এতিমের মতো হয়ে আছে। যেই রাসূলকে না দেখলে আমাদের কখনো মনে শান্তি আসতো না,
যেই রাসূলের সাথে একবার দৈনিক সাক্ষাৎ না করলে রাত্রিবেলায় কারো ঘরে খাওয়া দাওয়া হতো না, যেই রাসূলের পিছনে একদিন সালাত আদায় করতে না পারলে সেই দিন মনে হতো আজকের দিনে সালাতে আদায় করি নাই, যেই রাসূলের ঘরে দিনকে দিন চুলার মধ্যে আগুন জ্বলতো না, সেই রাসূলের বিভিন্ন সুখে দুঃখের জীবনে যেই সাহাবীরা সাথে ছিলাম, নিজেদের জীবনকে উজাড় করে দিয়ে আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য জীবন বিসর্জন দিয়েছি। আল্লাহ রসুলের মহব্বতে কত সাহাবী জীবন দিয়েছি, নবীর মহব্বতে কত সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। নবীর মহব্বতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একের পর এক কত নির্যাতন নেমে এসেছিল। এরকম হাজারো স্মৃতি আমাদের সাহাবীদের মধ্যে রয়েছে। আম্মা জান একটু রাসূলের এমন কিছু আখলাক বলেন যে আখলাক সম্পর্কে আমরা জানি না, কারণ আমরা দেখতাম রাসূলের দিনের বেলা আর আপনি দেখতেন রাসূলের রাতের বেলা। আপনি মা আয়েশা আমাদের কাছে বলছেন, লানা শামসুন ওয়াফিল আফাক শামসুন, লানা শামসুন ওয়াফিল আফাক শামসুন ওয়াশ-শামসু তাতলাউ বাদাল ইশা। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী শুনে রাখো, লানা শামসুন ওয়াফিল আফাক শামসুন, আমরা যারা রাসূলের স্ত্রী আছি আমাদেরও একটি সূর্য আছে, আর দুনিয়াবাসী তোমাদেরও একটি সূর্য আছে। তোমাদের সূর্যটি উদিত হয় শবে সাদিকের পরে পূর্ব দিক থেকে, আমাদের সূর্যটা উদিত হয় তাতলাউ বাদাল ইশা, আমাদের সূর্য উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। আমাদের যে সূর্য উঠে ওই সূর্য শুধু দুনিয়ার সূর্য নয়, ওই সূর্য শুধু মঙ্গল গ্রহের সূর্য নয়, ওই সূর্য শুধু চাঁদের দেশের সূর্য নয়, ওই সূর্যকে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নিজের ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমার পরিচয় জানিয়ে দিলাম, আমি হইলাম রাব্বুল আলামিন। আমায় আল্লাহর সৃষ্টি জগতের যত আলম আছে, যত জগৎ আছে, যেই জগৎগুলো সম্পর্কে দুনিয়ার মানুষকে কিছু জানিয়েছে কিছু জানাই নাই, জানা অজানা হাজারো হাজারো জগৎ আছে। ওই সকল জগতের যেমন আমি রব, আমি যেমন পরিচালনা করি, আমি যেমন মালিক, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল জগৎগুলার জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান, সেই রাসূলের এমন কিছু সিরাত, এমন কিছু আখলাক আমরা জানি না, যেগুলো আপনারা ওই রাত্রিবেলার সূর্যের মধ্যে দেখেছেন, যেগুলো আমরা দিনের বেলার সূর্যের মধ্যে দেখি নাই। আম্মা জান জবাব দিলেন, শোনো রে নবীর সাহাবীরা, নবীর পাগল, নবীর মহব্বতের সাহাবীরা, আমি তোমাদেরকে নবীর কয়টি সূর্যের কাহিনী বর্ণনা করব। আমি তোমাদেরকে একটি বাক্যে রাসূলের পুরা জিন্দেগীর বর্ণনা দিয়ে দিই। আমি তোমাদেরকে বলে দিই ওয়াকানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, আমার হাবিবের, আমার রাসূলের আখলাক হলো পুরা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন,
যতগুলো শব্দ নাজিল করেছেন, যতগুলো বাক্য নাজিল করেছেন, কোরআনে কারিমের ভিতরে এমন কোনো শব্দ নাই, এমন কোনো বাক্য নাই, এমন কোনো আয়াত নাই, এমন কোনো বিধান নাই, এমন কোনো কথা নাই যেই আয়াতের যেই বিধানের আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। সুবহানাল্লাহ। এখন যেই কোরআন আল্লাহ পাক দিলেন, রাসূলের সিরাত, রাসূলের আখলাক কোরআন, সেই কোরআনের ব্যাখ্যা কত বড়, সেই কোরআনের আলোচনা কত বড়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার মানুষ জেনে রাখো, যেই কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআনে কারীমের যদি ব্যাখ্যা করার জন্য, বয়ান করার জন্য, আলোচনা করার জন্য দুনিয়ার সমস্ত গাছগুলাকে কলম বানিয়ে নাও, আর দুনিয়ার সকল পানিগুলাকে যদি কালি বানিয়ে নাও, তো তোমাদের কালি শেষ হয়ে যাবে। বারবার তোমরা কালি এনে আরো সাগরের থেকে কালি বানাও, দুনিয়ার সমস্ত কালি শেষ, কলম শেষ, কিন্তু আমার কালিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনে কারীমের ব্যাখ্যা লেখে শেষ করা যায় না, যেই কোরআনে কারীমের বয়ান করে শেষ করা যায় না, কোনো মানুষ যদি জিন্দেগির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের তাফসীর করে, কয়েকজন মানুষের, শত শত মানুষের জীবন চলে যাবে, আল্লাহর কোরআনের তাফসীর লেখা শেষ হবে না। ওই কোরআনের ব্যাখ্যা, ওই কোরআনের বড় তাফসীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের সর্বপ্রথম তাফসীর লেখা হয়েছে কোনটা বলেন তো দেখি? আপনাদেরও একটু মাঝে মাঝে পরীক্ষা নিই, কিছু এলেম কালাম আছে কিনা দেখি। সর্বপ্রথম কোরআনে কারীমের তাফসীর কোনটা বলেন তো দেখি? তাফসীরে তবারি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বপ্রথম তাফসীর হলো তাফসীরে তবারি। কিন্তু তাফসীরে তবারির আগে মূল কোরআনে কারীমের তাফসীর হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আনসালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। রাসূল গো, দুনিয়ার মানুষের জন্য যে কোরআন আমি নাজিল করি, এই কোরআনে কারীমের বয়ান করার জন্য, এই কোরআনে কারীমের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তাফসীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারীমে শুধু বলে দিলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ। অসংখ্যবার আল্লাহ বললেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করবো, এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন? বলেন নাই। কোরআনে কারীমের তাফসীর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখিয়ে দিলেন নামাজের মধ্যে কেমনে দাঁড়াইতে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সাজদা করতে হবে, কেমনে বৈঠক করতে হবে, কেমনে সালাম ফিরাইতে হবে, কেমনে কোরআন তেলাওয়াত করতে হবে, কোথায় জোরে তেলাওয়াত করতে হবে, কোথায় আস্তে তেলাওয়াত করতে হবে, কোন জায়গায় কোন সূরা পড়তে হবে, কোন তাসবিহ পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে, সব কিছুর তাফসীর করে দিলেন আমাদের আপনাদের সকলের রাসূল, বিশ্ববাসীর আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত বিশাল, যার কোনো কুল কিনারা নাই। আমরা সেই সাগরের মধ্য থেকে শুধু একটা ফোঁটা, কয়েকটা বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সালাতুল আসরের পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর বয়ান করেছেন। কোরআনে কারীম থেকে অনেকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, আখলাক নিয়ে আলোচনা হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় শুধু তুলে ধরব। আল্লাহ রাসূলের নাম শুনলে কি বলতে হয়? কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বড় বললেও অসুবিধা নেই। দরুদ যদি আপনি পুরা দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পুরাটা বললেও অসুবিধা নাই, কিন্তু মিনিমাম কমপক্ষে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন, এক নম্বরে যদি না বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের লঙ্ঘন হবে, আল্লাহর কাছে বড় ধরনের বেয়াদব হিসাবে বিবেচিত হবেন।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যে আয়াতে কারিমা ইতিপূর্বে আলোচনা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার হাবিবের উপরে হাজার হাজার বার রহমত প্রেরণ করি, অসংখ্যবার রহমত প্রেরণ করি। আমার হাজার হাজার ফেরেশতা আছেন যারা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমার রাসূলের জন্য ইস্তিগফার করে। আর দুনিয়ার মুমিনেরা শুনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে আমার হাবিবের উপরে দরুদ পেশ করো। আল্লাহ রাসূল বলেন, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার উম্মতরা শোনো, ওই মানুষটা সবচেয়ে বড় বখিল, ওই মানুষটা সবচেয়ে বড় বখিল যেই মানুষের সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সেই মানুষটা আমার উপরে দরুদ পেশ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদের মাধ্যমে এত বেশি খুশি হন, একবার যদি কেউ আল্লাহ রাসূলের উপরে দরুদ পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক এত খুশি হন, আমার বান্দা আমার হাবিবের উপরে একবার দরুদ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন, আল্লাহ পাক তার 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ার ক্ষেত্রে বখালতি করা যাবে না। বেশি বেশি যত সম্ভব সকাল বিকাল, দাঁড়ানো বসা শোয়া, হাঁটতে চলতে ফিরতে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পেশ করতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূলের মিলাদের দিকে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আল্লাহ রাসূলের নিজের কথা থেকে শুনবো। আমি সবসময় আলোচনার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখার চেষ্টা করি, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা যাতে না আসে সেটা চেষ্টা করি। যেটা বলবো সেটা হয় কোরআন অথবা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওহী হতে হবে। ওহীর বাহিরে যত জিনিস আছে এই জিনিসগুলোর মধ্যে হেদায়েত নাই, একমাত্র ওহীর মধ্যে হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, কথা বলতেন, প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলতেন, শোনো, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার মানুষের যত কথা আছে, যত বাণী আছে, যত বিশ্লেষণ আছে, যত হাদিস আছে, দুনিয়ার সবচেয়ে উত্তম হাদিস, সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যত হেদায়েত আছে, যত রাস্তা আছে, যত তরিকা আছে, তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তরিকা হলো আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের জন্য কথা বলতে হবে কোরআন থেকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। কবিতা দিয়ে কথা বলা যায়, কবিতা বললে অনেক সুন্দর লাগে, মজা লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। এজন্য কত কবিতা জীবনে মুখস্থ করছি, কিন্তু কবিতার মধ্যে হেদায়েত নাই। হেদায়েত আছে কিসে? ওহীর মধ্যে। এজন্য বারবার কোরআনে আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইত্তাবি মা ইউহা ইলাইক, রাসূল আপনার উপরে যে ওহী আসে সে আপনি ওহীর ইত্তেবা করেন, ওহীর অনুসরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা দিয়েছেন। অসংখ্য হাদিসে আমরা অসংখ্য কাহিনী পাই, সেখান থেকে দুই একটি সহিহ হাদিসের থেকে মাত্র দুই একটি কথা আমরা বর্ণনা করব। সহিহ ইবনে হিব্বানের হাদিস, মুসনাদে ইমাম আহমদেও এসেছে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে বর্ণনা করতেছিলেন। বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব লাখাতামুন নাবিয়্যিন। দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহ। আমি কে? রাসূলের বাপের নাম না আব্দুল্লাহ,
রাসূল বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হলেন নামের আব্দুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কামের আব্দুল্লাহ। বুঝতে পারছেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম রাখা হয়েছে শুধু আব্দুল্লাহ, আর সমস্ত নবীরা তাদের পরিচয় দিতেন আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন মা মারিয়াম আলাইহিস সালাম কোলে করে নিয়ে আসলেন, পুরো এলাকার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো মরিয়মের স্বামী নাই, মরিয়মের কোথাও বিয়ে হয় নাই, একটা সন্তান নিয়ে আমাদের পল্লীতে আমাদের এলাকায় উঠেছে। মারিয়াম আলাইহিস সালামকে এসে সবাই জিজ্ঞাসা করে, মারিয়াম তোমার কোলের এই সন্তান কোথা থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে হাজারো বর্ণনা দিয়ে থাকি তোমরা কিন্তু আমার কথা বিশ্বাস করবা না। তোমরা আমার কোলে যে শিশু, ওই শিশুটারে জিজ্ঞাসা করো, বাবারে তুমি কে, তোমার পরিচয় তুমি দাও। সবাই হাসাহাসি করে, কোলের বাচ্চা, কোলের শিশু আবার কথা বলে নাকি? মারিয়াম আলাইহিস সালাম বলেন, বাবারে আমি যদি দুনিয়ার সকল মানুষের কাছে সকল বর্ণনাও দিই, দুনিয়ার মানুষ কেউ বিশ্বাস করবে না। বাবা তুমি তোমার পরিচয়টা মানুষের কাছে দিয়ে দাও। ঈসা আলাইহিস সালাম কোলের মধ্যে চিৎকার দিয়ে বলে উঠলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। দুনিয়ার মানুষ শোনো, আমি হইলাম আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাবও দিয়ে দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবীও বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা তুলে ধরলেন কি দিয়ে? আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই বয়ানটা দিলেন, একই বর্ণনাটা দিলেন, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করে কলমকে বলেছিলেন, কলম রে উক্তব সব লিখে ফেলো। কলম কলম বলে, রব্বুল আলামিন কি লিখবো? আল্লাহ পাক বললেন, আমি যা যা বলি তুমি সব লিখে ফেলো। যেদিন আল্লাহ রব্বুল আলামিন কলমের দ্বারা সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ করলেন, লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন, সেদিন সেই কিতাবের মধ্যে, উম্মুল কিতাবের মধ্যে আমি রাসূলের নাম লেখা হয়েছে, খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আব্দুল্লাহ, সেই উম্মুল কিতাবের মধ্যে আল্লাহ পাক আমার নাম লিখলেন খাতামুন নাবিয়্যিন, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার নাম যে সময় খাতামুন নাবিয়্যিন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাত্র তখন মাটি দ্বারা তৈরি করেছেন, এখনো আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হয় নাই। ওই সময়ে উম্মুল কিতাবে আমি খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের একটা ঝগড়া আছে, লম্বা একটা হাদিস আছে। ওই হাদিসের সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের দুজনের ঝগড়া চলতেছে, আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম। আমি রাসূল মাঝখান দিয়ে শুনতেছিলাম। সুবহানাল্লাহ। ঝগড়াটা কি? মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, আপনি দুনিয়াতে প্রথম মানব, আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন, আপনাকে দুনিয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম নবুয়ত দিয়েছেন। আপনি আল্লাহ পাকের এত শুকর, এত নিয়ামত, এত রহমত পাওয়ার পরে আল্লাহ পাক নিষেধ করলেন আপনি ওই গাছটার নিকটে যাবেন না। আদম গো, বাবা গো, সর্বপ্রথম নবী গো, আপনি কেন সেই গাছের কাছে গেলেন? আপনি যদি গাছের কাছে না যাইতেন, আমরা আজকে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতাম, জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া করতাম, জান্নাতের নিয়ামতের মধ্যে থাকতাম, দুনিয়ার ওই ফেরাউনের কাছেও যাওয়া লাগতো না, এত ধরনের অত্যাচার নির্যাতনের সম্মুখীন হওয়া লাগতো না। কি বলেন, লাগতো? আমরাও তো জান্নাতে বসে খাইতাম আর ঘুমাইতাম, ঘুরতাম জান্নাতের মধ্যে। আর মুসা আলাইহিস সালাম বিভিন্ন রকমের কথাবার্তা আদম আলাইহিস সালামকে বলে যাচ্ছিলেন। আদম আলাইহিস সালাম তো মুরব্বী মানুষ, বাবা মানুষ, চুপ করে সব শুনে আছেন। শোনার পরে বললেন, তোমার কথা কি বাবা সব শেষ হয়েছে? বলে যে শেষ হয়েছে। তা এবার আমি বলি, শোনো, তোমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, আচ্ছা তুমি কি এই কথা জানো? তোমার কাছে কি এই ইলম আছে? তোমাকে বানানোর কত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওরাত কিতাব লিখেছেন?
মুসা আলাইহিস সালাম বললেন, এই এলেম আমার আছে, আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাত কিতাব লিখেছেন। তো আদম আলাইহিস সালাম বললেন, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকেও বানান নাই, তোমাকেও বানান নাই, আল্লাহর কোনো মাখলুকাত বানান নাই, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওরাতের মধ্যে লিখে দিয়েছেন ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। তোমার তাওরাতের কিতাবের আয়াত, আদম আলাইহিস সালাম আল্লাহর নাফরমানি করেছে। তো সে সময় তো আল্লাহ আমারে বানায়ও নাই, সে সময় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করে নাই। আমি নাফরমানি করলাম কোনখান দিয়ে, কি করলাম কোনখান দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই সময় লিখে রেখেছেন ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। সুতরাং সেই কারণেই আমি আদম বাধ্য হয়েছি সেই গাছের নিকটে যেতে, আমি বাধ্য হয়েছি দুনিয়াতে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম লিখেছেন আমাদেরকে তৈরি করার আগে, কিন্তু সেই কোরআনের মধ্যে ফেরাউনের কথা লিখে দেওয়া আছে, সেই কোরআনের মধ্যে ইব্রাহিম আর নমরুদের ঘটনা লিখে দেওয়া আছে, সেই কোরআনের মধ্যে আদ জাতের কথা লেখা আছে, সেই কোরআনে সামুদ জাতের কথা আছে, সেই কোরআনে তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের কথাও আছে, কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে যখন মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন মাটির বডি, মাটির শরীর দিয়ে তৈরি করা, সেই সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আরেকটি জিনিস তোমাদেরকে বলি, আমি কিন্তু অনেক মানুষের দোয়ার এবং বরকতের ফসল। সাউনাব্বিউ যালিকা বিতাবিলিহি। আমি তোমাদেরকে ব্যাখ্যা করে একটু বলি। কে ব্যাখ্যা দিতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিতেছেন। দুনিয়ার আমার উম্মতরা শোনো, আমার মিলাদ, আমার জন্মের কথা যদি শোনো তোমাদের কাছে অনেক মজা লাগবে। অনেক সময় দেখবেন আমরা ছোট ছোট শিশুরা দাদার কাছে জিজ্ঞাসা করে, দাদা আপনারা আমাদের মতো ছোট থাকতে কি করতেন, আপনারা ওই সময় কি করতেন, দাদা অমুককে দেখছেন কিনা, দাদা আপনার বয়স কত, জিজ্ঞাসা করে না? দাদা সুন্দর করে করে বলে নাতির কাছে অনেক মজা লাগে, নানা সুন্দর করে বলে নাতির কাছে মজা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, আমি নবীর মিলাদ, আমি নবীর জন্মের কাহিনী যত বেশি শুনবা, যত বেশি পড়বা, যত বেশি বয়ান করবা, আমার উম্মত হিসাবে তোমাদের কাছে মজা লাগবে। সুবহানাল্লাহ। আমি নবীর থেকে শোনো, আমি আব্দুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম দাওয়াতে আবি ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর আগে শত শত বছর আগে আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসেন নাই, আরো শত শত বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম দুজনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন তোমার ঘর এই মক্কা মুকাররমায় বানিয়ে দিলাম, এই মক্কা মুকাররমায় তাওহীদের মূল বীজ বপন করে দিলাম, কিন্তু এই তাওহীদের বীজ দুনিয়াতে ছড়ানোর জন্য, তাওহীদ দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, তোমার উলুহিয়তের, তোমার উবুদিয়তের বাণী সারা দুনিয়ায় ছড়ানোর জন্য আল্লাহ গো এই মক্কার জমিনে তুমি একজন রাসূল পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই মক্কার জমিনে, এই কাবার পাশে তুমি একজন রাসূল পাঠাইও। সুবহানাল্লাহ। যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেন, সেই সময় মক্কা মুকাররমার আশেপাশে এখানে কোনো বাড়িঘর মানুষও ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সে শত শত বছর আগে আল্লাহর কাছে দোয়া করে রাখছেন যে আল্লাহ এই জনপদে তুমি একজন রাসূল দিও, যে রাসূল কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল দুনিয়ার মানুষের কাছে তোমার নাজিলকৃত কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষদেরকে তোমার কিতাবের শিক্ষা দিবে, তোমার রাসূলের সুন্নতের শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদের তাজকিয়া, তাদের পরিশুদ্ধির কাজ করবে। আল্লাহ রাসূল বলেন,
আমি রাসূল হইলাম দাওয়াতে আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ওয়া বিশারাতে ঈসা ইবনে মারইয়াম আলা কওমিহি, আমার আরো শত শত বছর আগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সুসংবাদেরও ফসল আমি। আমার দুনিয়াতে আসার আরো প্রায় 600 বছর আগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দুনিয়ার মানুষদেরকে বলে গেলেন যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইল শোনো, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে নাজিল হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের হাতে আল্লাহর যে কিতাব আছে, তাওরাত আছে, সেই তাওরাতের আমি সত্যায়ন করি। আরেকটা জিনিসের তোমাদেরকে সুসংবাদ দিই, ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিই, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে রাসূল আমার পরে দুনিয়াতে আসবেন আর সেই রাসূলের নামটা হবে আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাসূল এর জন্য বলতেছেন যে আমি হইলাম ওয়া বিশারাতে ঈসা ইবনে মারইয়াম আলা কওমিহি, আমি হলাম ঈসা ইবনে মারইয়ামের সুসংবাদের ফসল। আরেকটি হলো ওয়া রুইয়া উম্মি, আমি আমার আম্মার স্বপ্নেরও ফসল। সুবহানাল্লাহ। আমি আমার আম্মার স্বপ্নেরও ফসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম কি? জি, সবাই দেখে বলে না, সন্দেহ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশধারাকে কঠিনভাবে প্রতিষ্ঠা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে শত্রুদের সামনে শক্ত করে বলতেন। যেমনিভাবে আহজাবের যুদ্ধের দিন, খন্দকের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সামনে বারবার বলতেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। ও কাফেরেরা শোনো, আমি উড়ে এসে জুড়ে বসি নাই, আমি অন্য গ্রহ থেকে আসি নাই, আমি এই মক্কার সন্তান, আমি আব্দুল মুত্তালিবেরই সন্তান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশধারার শক্ত করে কাফেরদের সামনে বলতেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী, আমি মিথ্যাবাদী নই, কারণ আমি অন্য জায়গা থেকে আসি, তোমাদেরকে বুজুর্গি সাজাই নাই। আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এই জমিনের সন্তান, এই এলাকার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে দুনিয়াতে দেওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আরেক সম্ভ্রান্ত বংশের মহিলা, যে আমিনা, যে মদিনার এক সম্ভ্রান্ত বংশের, ইয়াসরিবের এক সম্ভ্রান্ত বংশের মহিলা, মা আমিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? চাচার নাম কি? চাচা অনেকেই ছিলেন, তন্মধ্যে একজন হইলেন আবু তালেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি? একটা মেয়ের নাম বলেন। ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তা আমাদের মা হয় কেমনে? আমাদের দেশের অনেকে বলে না মা ফাতেমা। মা ফাতেমা জারি শুনছেন না? জি, আমি কি তোর বোন ছিলাম না রে, বলে না? যে কুলসুমের বাড়িতে খানা জিয়াফত চলতেছে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিল না, ফাতেমা এই জন্য কুলসুমের বলতেছে আমি কি তোর বোন ছিলাম না রে, বলার সাথে সাথে মানুষ ঝরঝর করে চোখের পানি ফেলতেছে না? ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে এমন চরিত্র, এমন আখলাক কখনো ছিল না। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা একটা বানানো কাহিনী যে এরকম মা ফাতেমার নামে কত জারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি আমাদের মা নন, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল লাকুম, আমার রাসূলের স্ত্রীরা তোমাদের মা। আমার রাসূলের স্ত্রীরা তোমাদের মা, কিন্তু রাসূলের মেয়েরা তোমাদের মা, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেন নাই। রাসূলের মেয়েরা আমাদের কি? আমাদের বোন।
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক বলেন সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই বোন। বরং ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে কি বলছিলেন? বোন বলছিলেন। যে যখন ওই নমরুদের বাহিনী জিজ্ঞাসা করলো যে এটা তোমার কি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার বোন হয়, অথচ স্ত্রী। আর স্ত্রীকে কানে কানে বলে দিয়েছিলেন যে শোনো, যে এই এলাকায় শত্রুরা যদি ধরে, স্বামী স্ত্রী বললে তোমার উপরে নির্যাতন করবে, তো এখানে আমরা বোন বলবো, আমি বলবো বোন, তুমি বলবা ভাই, কারণ আল্লাহর জমিনে আমরা ছাড়া আর কোনো মুমিন নেই, মুমিনেরা ভাই বোন। তাহলে দুনিয়ার সমস্ত মুমিন ভাই বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বোন, আমিনা হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান। আম্মা জান একটা স্বপ্নে দেখেছিলেন, এই স্বপ্নটা একেবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা মুসনাদে আহমদে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, অনেকগুলো হাদিসের কিতাবে আসছে। এখানে আমিনা যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা হলো ইন্না রাআ উম্মি খারাজা মিন ফারজিহা নূরুন আদাআত লাহা কুসুরাশ শাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা আমিনা একদিন স্বপ্নে দেখলেন তার ভিতরের থেকে, তার পেটের থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরটা বের হয়ে আদাআত লাহু কুসুরাশ শাম, শাম দেশের যতগুলো প্রাসাদ আছে, বড় বড় প্রাসাদ, সেই মক্কা থেকে শাম দেশ, আজকের মক্কা থেকে শাম দেশ দেখেন, সিরিয়া যেখানে যুদ্ধ চলতেছে, শিয়া সুন্নির যুদ্ধ চলতেছে, আর শিয়া সুন্নির যুদ্ধ করে মুসলমানরা জার্মানিতে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে আজকে খ্রিস্টান হচ্ছে। এটা হলো আমাদের মুসলমানের বর্তমান অবস্থা। নিজেরা মারামারি করে তারপরে দেখা গেছে যে ওই মুসলিমেই চলে যাচ্ছে। আর যখন আপনি শুনবেন যে মুসলিম খ্রিস্টান হয়েছে, অনেক মুসলমান আরো খুশি। উত্তরবঙ্গে, আমাদের দেশে সেই জার্মানি যাওয়া লাগবে না, সিরিয়া যাওয়া লাগবে না, এই বাংলাদেশেই অসংখ্য মুসলিম প্রতিদিন খ্রিস্টান হইতেছে। উত্তরবঙ্গে কিছু খ্রিস্টান এরকম মুসলিম খ্রিস্টান হয়েছে। তখন একদল ভাই এসে বললেন যে ভাই, উত্তরবঙ্গে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, চলেন আমরা সেখানে কিছু কাজ করি, মুসলিমদেরকে একটু দাওয়াত দিই, বুঝাই। তখন একদল বলতেছে যে আলহামদুলিল্লাহ, তারা আহলে হাদিস হয় নাই, এটা অনেক ভালো কথা, খ্রিস্টান হয়েছে তো ভালো হয়েছে। আরেক দল বলতেছে যে শুনেন, হানাফি হয় নাই, ভালো কথা, হানাফি না হয় খ্রিস্টান হয়েছে, এটা অনেক ভালো কাজ করছে। মানে মুসলিমদের মধ্যেই দ্বিধা বিভক্তি, বিভিন্ন গ্রুপিং, ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য মতভেদ নিয়ে, ইখতিলাফ নিয়ে দলে দলে যেভাবে মুসলিম বিভক্ত হচ্ছে, এই বিভক্তির সুযোগে কাফের মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা শত শত মুসলমানকে এইভাবে খ্রিস্টান বানাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শাম দেশের কথা বলছেন যে আদাআত লাহু কুসুরাশ শাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা স্বপ্নে দেখতে পেলেন আমার মায়ের পেটের থেকে একটা নূর বের হয়ে সারা পৃথিবী আলোকিত করে, তৎকালীন যুগের বড় বড় প্রাসাদ, শাম দেশের প্রাসাদ, সেই শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকেও আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মায়ের সেই স্বপ্নেরও ফসল। সুবহানাল্লাহ, আমার মায়ের সেই স্বপ্নেরও ফসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিনিস গর্ব করে বলতেন, সেই জিনিসটা হলো আনা ইবনুজ জাবিহাইন। দুনিয়ার মানুষেরা শোনো, আমার আরেকটি বড় লকব আছে, আমার আরেকটি বড় উপাধি আছে, সেটা হলো আনা ইবনুজ জাবিহাইন। আমি দুই জবিহুল্লাহ, দুই জবাইকৃত মানুষের সন্তান। সুবহানাল্লাহ। একজন জবাইকৃত মানুষ হলেন ইসমাইল জাবিহুল্লাহ, সেই কথা তো আমরা সবাই জানি। আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করলেন। আরেকজন জাবি হলেন আমার আব্বা আব্দুল্লাহ, যাকে লটারির মধ্যে বারবার একদিকে 10টা ওট, একদিকে আব্দুল্লাহ, বারবার আসে আব্দুল্লাহর নাম, আরেকদিকে 20টা ওট, আরেকদিকে আব্দুল্লাহ, তাও আসে আব্দুল্লাহর নাম। এইভাবে 10টা বাড়াইতে সর্বশেষে যখন গিয়ে একদিকে 100টা ওট, আরেকদিকে আব্দুল্লাহ, পরিশেষে লটারির মধ্যে নাম উঠে গেল 100টা ওট। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে ওই জবাই হওয়া থেকে, কোরবানি হওয়া থেকে 100টা উটের বিনিময়ে আল্লাহ পাক হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা ইবনুজ জাবিহাইন, আমি হলাম দুই জাবিহের সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই সময়ে দুনিয়াতে আসেন সেই সময়কার অবস্থা আমরা ইতিপূর্বে আলোচনায় শুনেছি। আমাদের সম্মানিত খতিব সাহেব বয়ান করেছেন সেই সময় নারী জাতির কি অবস্থা ছিল, মেয়েদেরকে কিভাবে জীবন্ত প্রতীত করা হতো। আমাদের ভাই বয়ান করেছেন সেই সময়কার করুণ করুণ অবস্থাগুলো। সেরকম একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠাবেন। রাসূল পাঠানোর জন্য দুনিয়ার মানুষের অবস্থাটা এমন প্রেক্ষাপট তৈরি করেছিল যে এই মুহূর্তে একজন রাসূল না আসলে দুনিয়াটা ধ্বংস হয়ে সাফা হুফরাতিম মিনান নার হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সেই কথাটা উল্লেখ করেছেন, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম আনহা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের অবস্থাটা এমন হয়েছিল তোমরা একেবারে জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে, একটু ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যেতে, কিন্তু সেই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। এমন রাসূল আল্লাহ পাক দিলেন, একের পর এক এতিম হয়ে যেতে লাগলেন। দুনিয়াতে আসার আগে আব্বাজান আব্দুল্লাহকে হারাই ফেললেন। দুনিয়াতে আসার মাত্র অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে আম্মাকে হারাইলেন, 8 বছর বয়সে দাদাকে হারাইলেন। এই এতিমের অবস্থা এত করুণভাবে আল্লাহ রাসূল উপলব্ধি করলেন। এজন্য আল্লাহ রাসূল দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষরা, আমার উম্মতরা শোনো, এতিমের কি দুঃখ, এতিমের কি যাতনা, এতিমের কি ব্যথা আমি রাসূলের থেকে দুনিয়ার কেউ বেশি বুঝে না। আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আর এতিমের লালন পালনকারী, এতিমের রক্ষণাবেক্ষণকারী দুইজনে জান্নাতের ভিতরে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এতিমকে যারা মহব্বত করবে, এতিমকে যারা ভালোবাসবে, আমি আর ওই এতিমের রক্ষণাবেক্ষণকারী, লালন পালনকারী, মহব্বতকারী কিয়ামতের ময়দানে এইভাবে থাকবো। কারণ আমি নবী, এতিম নবী। আমার অল্প বয়সে বাবা হারিয়েছি, দুনিয়াতে আসার আগেই বাবার চেহারাটুকু পর্যন্ত আমি দেখি নাই। আম্মা জানকে ছোটবেলায় মাত্র 6 বছর বয়সের শিশু থাকা অবস্থায় হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারাইলেন, মা হারাইলেন, শেষ পর্যন্ত 8 বছর বয়সে তার দেখাশোনাকারী দাদাকেও হারাইলেন। এতিম হওয়ার পরে চাচা আবু তালেবের কাছে তিনি তত্ত্বাবধানে রইলেন। সেই সময়কার একটি ঘটনা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 12 বছর। 12 বছর বয়সে আবু তালেব একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাতিজারে শোনো, আস্তে আস্তে দিন দিন বড় হইতেছ, আর কতদিন চাচার কাছে থাকবা, চাচার থেকে খাইবা। আস্তে আস্তে তোমাকে এমন কিছু ব্যবসা বাণিজ্য শিখাই দিই, যেই ব্যবসা বাণিজ্য করে তুমি আস্তে আস্তে নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারবা। আবু তালেব অত্যন্ত আদর করে, যত্ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হইলেন। শাম দেশে পৌঁছার আগে বাহিরা নামক একজন ফাদ্রির সাথে দেখা। আবু তালেব 12 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাহিরা দূরের থেকে তাকিয়ে তাকিয়ে দেখে ওই শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। দূরের থেকে বাহিরা লক্ষ্য করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছরের শিশু যে রাস্তা দিয়ে আসে, সেই রাস্তা দিয়ে মেঘমালা তার মাথার উপরে ছায়া দিতে থাকে। যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে গাছপালা, পাথর, পাহাড়, পর্বত সবগুলো সেজদায় পড়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমার রাসূলের সাথে কোনো কারণে বাইরে বের হয়েছিলাম। ফামাস্তাকবালাহু হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার রাসূলের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি, যখনই কোনো গাছের পাশ দিয়ে যাই, যখনই কোনো পাথরের পাশ দিয়ে যাই, তখনই আমি শুনতে পাই, আমি আলীও স্বয়ং নিজে কানে শুনেছি, পাথর বলে উঠে, গাছপালা বলে উঠে, চতুর্দিক থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই পাদ্রী লক্ষ্য করে পাহাড় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছপালা বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথর বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই পাদ্রী দূরের থেকে লক্ষ্য করে দেখলেন, তাওরাতে যে মুহাম্মদ, ইনজিলে যে মুহাম্মদ, জাবুরে যে মুহাম্মদ, সহিফার মধ্যে যে মুহাম্মদ, সেই মুহাম্মদই তো মনে হচ্ছে এই শিশু মুহাম্মদ। সুবহানাল্লাহ। আবু তালেবকে ডেকে বলে, আবু তালেব রে,
কই যাইতেছ, আর এই শিশুকে তুমি কোথায় ফেলা? আবু তালেব বলে, শোনো, এই শিশু আমার ভাতিজা, এই শিশু আমার ভাই আব্দুল্লাহর ছেলে, ব্যবসা শেখানোর জন্য শাম দেশের দিকে যাচ্ছি। ওই বুহাইরা, কোন কোন রাওয়ায়াতে আসছে বাহিরা, ওই বাহিরা বলে উঠলেন, শোনো রে আবু তালেব, আর সামনের দিকে বাড়াইস না, যতটুকু এসেছ আবু তালেব আর এক কদমও সামনের দিকে বাড়াইবি না। যেই মক্কা থেকে আসছাস সেই মক্কার দিকে ফিরে যা, কারণ আমি বাহিরা এই শিশুর মধ্যে সবকিছু দেখে ফেলেছি। এই শিশুকে নিয়ে তুই যদি সেই শাম দেশের দিকে যাস, সেই শাম দেশের যত পাদ্রী, যত বাহিরা, যত রাহেব আছে, সমস্ত রাহেবেরা দেখার সাথে সাথে এই শিশুকে চিনে ফেলবে, আর এই শিশুকে হত্যা করার জন্য যত পরিকল্পনা আছে সব তারা করবে। এই শিশুকে যদি বাঁচাইতে চাস, এই শিশুকে যদি রক্ষা করতে চাস, তাহলে আর শাম দেশের দিকে না গিয়ে মক্কা মুকাররমার দিকে ফিরে যা। আবু তালেব জিজ্ঞাসা করে, তুমি আমার ভাতিজার মধ্যে কি দেখলা? আমরা তার চাচা হয়ে কোনো কিছু দেখি না, তুমি কি দেখলা? পাত্রী বলে উঠল, শোনো আবু তালেব রে, এই শিশুর মধ্যে নবুয়তের জিনিস দেখতে হইলে তুমি এরকম সাদা চোখে দেখা যাবে না। এই শিশুর নবুয়তের প্রমাণ তাওরাতে, ইনজিলে, জবুরে যা দেখেছি সব কিছু আমি এই শিশুর মধ্যে দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছোটবেলা থেকে, শিশুবেলা থেকে এই নবুয়তের নিদর্শন, নবুয়তের মাধ্যমেই, নবুয়তের সকল বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে আস্তে বড় করলেন। আমরা সময়ের কারণে আর ওই দিকের বর্ণনায় যাব না। পরিশেষে যে বর্ণনায় আসব সেটা হলো, এই রাসূল আমরা পেয়েছি, এটা কি আমাদের সৌভাগ্যের ব্যাপার নাকি হতভাগ্যের ব্যাপার? কি সবার জন্য সৌভাগ্য? আল্লাহর বিরাট নিয়ামত, এই রাসূলের উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য, আপনাদের জন্য এর থেকে বড় নিয়ামত আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনোটা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রাসূলের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য এই রাসূলের সাথে মহব্বত, এই রাসূলের সাথে ভালোবাসা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। রাসূলের মহব্বত ইমানের একটি অংশ, ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মহব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে ভালোবাসা। আল্লাহ রসুলের ভালোবাসা নাই, নামাজ থাকুক, রোজা থাকুক, যত ইবাদত বন্দেগী থাকুক, কিন্তু তার ঈমান নাই। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজুর মাযা তাকুল, সাহাবীরে তুমি আমাকে মহব্বত করো, অনেক ভেবে চিন্তে এই কথাটা বলো, কারণ আমাকে মহব্বত করা এত খুব সহজ বিষয় না। আমার মহব্বতের কি মজা, আমার মহব্বতের কি মুসিবত, আমার মহব্বতের কি জ্বালা, সেটা তুমি এখনো বুঝতে পারো নাই। ওই সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি আপনাকে মহব্বত করি, আল্লাহর কসম আমি আপনাকে মহব্বত করি, আল্লাহর কসম আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা তুহিব্বানি ফাআইদ্দা লিল ফাকরি তাজফাফা, সাহাবীরে যদি সত্যিকারে আমারে মহব্বত করো, তাহলে তুমি দারিদ্রতার জন্য, অভাব অনটনের জন্য প্রস্তুতি নাও, মোটা কাপড়ের জন্য, মোটা ভাতের জন্য, মোটা রিজিকের জন্য তুমি প্রস্তুতি নাও। কারণ আমাকে যারা মহব্বত করে, ফাইন্নাল ফাকরা তাসরাউ ইলাইহি, তার দিকে এমন ভাবে দারিদ্রতা, অভাব অনটন দ্রুত গতিতে আসে, যেভাবে সমুদ্রের ঢেউ একের পর এক দ্রুত গতিতে কিনারার দিকে আসে। আল্লাহ রসুলের মহব্বতের সাথে দারিদ্রতার কি সম্পর্ক? আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুল বলতেছেন, দারিদ্রতার জন্য, মোটা কাপড় পরার জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, এটা এমন এক জিনিস, এই মহব্বতটা এত সোজা জিনিস না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে হারাম রিজিক অন্বেষণের দিকে যাওয়া যায় না। আল্লাহ রসুলকে মহব্বত করলে
হালাল রিজিক অন্বেষণ করতে হয়। আল্লাহ রসুলকে মহব্বত করলে সুদের সাথে সম্পর্ক রাখা যায় না। আল্লাহ রসুলকে মহব্বত করলে ঘুষের সাথে সম্পর্ক রাখা যায় না। আল্লাহ রসুলকে মহব্বত করলে আরেকজনের সম্পত্তি মেরে খাওয়া যায় না। আল্লাহ রসুলকে মহব্বত করলে আরেকজনের থেকে জোর জবরদস্তি করে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই করে সম্পদ নেওয়া যায় না। আল্লাহ রসুলকে মহব্বত করলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমানতদারি রক্ষা করতে হয়। মানুষের সাথে প্রতারণা করা যায় না, ধোঁকাবাজি করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, ওজনে কম দেওয়া যায় না। এখন যদি আল্লাহ রসুলকেও মহব্বত করি, আবার এই সুদও খাই, ঘুষও খাই, সব কিছু করি, আবার দিন দিন সম্পদ বাড়ে আর বাড়ে, আর বলি যে আমরা আশেকে রাসূল। এটা কি আশেকে রাসূলের নমুনা? আশেকে রাসূলের নমুনা হলে সর্বক্ষেত্রে জীবনের আমার প্রতিফলন থাকবে যে আমি আমার রাসূলকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই। আল্লাহ রাসূল গো, জীবনের সব কিছুর চাইতে আপনারে বেশি মহব্বত করি। ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের থেকে বেশি ভালোবাসি না। ওমর সত্য কথাটা বলে দিচ্ছেন, দুনিয়ার সব জিনিসের থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে আপনারে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চিন্তা করলেন, ওমরে কি কথা বললো? দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, কিন্তু নিজের থেকে বেশি ভালোবাসে না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আল্লাহ রাসূল যদি কোনো বিপদে পড়ে, ওমরও বিপদে পড়ে, দুইজন যদি এট এ টাইম বিপদে পড়ে, তো ওমর আগে চিন্তা করবেন নিজেরে বাঁচাই, তারপরে রাসূল বাঁচাই। আমরা তো এই কাজই করি যে আগে নিজে বাঁচি, তারপরে আরেকজনকে বাঁচানো, বাপেরে বাঁচানো, মাকে বাঁচানো। ওমরও এরকম দুইজনে যদি বিপদে পড়ে, তাহলে আগে ওমর নিজেরে বাঁচাবে, তারপরে রাসূলকে বাঁচাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া ওমর ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাইইন ওয়া মিন নাফসি। ওমর শোনো, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের চাইতেও আমি রাসূলকে বেশি মহব্বত না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ চিন্তা করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই ওয়া মিন নাফসি। আমি দুনিয়ার সব কিছুর চাইতেও বেশি মহব্বত করি, এমনকি আমার নিজের থেকেও বেশি মহব্বত করি। আমার সামনে যদি আপনি কোনো বিপদে পড়েন, আপনার কোনো সুন্নত যদি বিপদে পড়ে, আপনার কোনো উম্মত যদি বিপদে পড়ে, আমি আমার নিজেরে বাঁচানোর থেকে আগে আপনারে বাঁচাবো, আপনার আদর্শ বাঁচাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ঈমানদার হইছো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন, নিজের থেকেও বেশি মহব্বত করতে হবে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ওরে পাগল, ওয়া মা যাদাত তালাহা, কিয়ামত করস, কিয়ামতের কি প্রস্তুতি নিছ? কিয়ামতের জন্য এত পাগল কেন? কিয়ামত কি এত মজার জিনিস? কিয়ামত আসা মানে তো মুসিবত আসা, আর তুমি খবর লইতেছ কিয়ামত কবে আসবে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা যাদাত তালাহা, কি প্রস্তুতি নিছ কিয়ামতের জন্য? এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ লা শাইয়া, দুনিয়ার কোনো আমল নাই, কিছুই নাই, কোনো প্রস্তুতি নাই। একটা প্রস্তুতি মজবুত করে আমি নিয়ে রেখেছি, সেটি হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোনো আমল নাই, কোনো প্রস্তুতি নাই, কিছুই নাই, একটা প্রস্তুতি আছে, সেটা হলো আমি আমার আল্লাহকে আর আমার রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মান আহবাবতা, সাহাবীরে শুনে রাখো, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত, তার সাথে তার আখিরাত। মহব্বত হবে যার সাথে, হাসর নসর তার সাথে। মহব্বত হবে যার সাথে, বিচার হবে তার সাথে। মহব্বত হবে রাসূলে, দেখা হবে হাসরে। মহব্বত হবে রাসূলে, দেখা হবে কাউসারে। সুবহানাল্লাহ। তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ফামা ফারেনা বিশাইইন, আমাদের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস শুনেছি, এই কথার থেকে বেশি আনন্দিত আমাদেরকে দুনিয়ার আর কোনো হাদিস আনন্দিত করে নাই।
কারণ আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, অথচ তাদের আমলের মতো ধারে কাছেও আমার আমল নাই। কিন্তু এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে হাসরে নসরে আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। মহব্বতের ব্যাপারে অসংখ্য এরকম হাদিস আছে। এখন আমরা শেষ মুহূর্তে আসি যে মহব্বত কিভাবে করব, মহব্বতের পদ্ধতিগুলো কি। সংক্ষেপে কয়েকটা পদ্ধতি বলে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মিথ্যা থেকে রক্ষা করতে হবে। 1 নম্বর নবী মহব্বতের প্রমাণ, নবীর মহব্বতের 1 নম্বর নিদর্শন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা শোনা, মিথ্যা কথার প্রচার করা, এটা বন্ধ করতে হবে। এটা আমাদের দেশে ব্যাপক হারে হয়ে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য হাদিস, অসংখ্য মিথ্যা কথা, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বলেনও নাই, কোনো জাল হাদিসও আসে নাই, অথচ সমাজে বহুল প্রচলিত। আল্লাহ রসুলের মহব্বতে ওয়াইজ করুনি দাঁত কয়টা ভাঙছে? ওয়াইজ করুনি দাঁত কয়টা ভাঙছে? 32টা। দুনিয়ার সকল মিথ্যা কথার মধ্যে 1 নম্বর মিথ্যা কথা হলো এই কথাটা। আজ পর্যন্ত দুনিয়ার কোনো আলেম ওলামা পৃথিবীর মধ্যে সমস্ত হাদিসের কিতাব তন্ন তন্ন করে খুঁজে কোনো জায়গায় পাইলেন না ওয়াজ করুনি একটা দাঁত ভাঙছে। অথচ আমাদের দেশের বহুল প্রচলিত যে নবীর আশেক হয়ে নবীর প্রেমে পড়ে 32টা দাঁত ভাঙি ফেলছে। 32টা দাঁতে নাকি ভাঙি ফেলছে। এই 32টা না, যদি একটা দাঁতও ভাঙতেন, এই আপনার কাঁচা দাঁত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছেন শুনে উনি দাঁত ভাঙছেন, তো এই কাঁচা দাঁত ভেঙে ফেলা এটাকে মহব্বতের পরিচয়? ওনার সুস্থ দাঁত, ভালো দাঁত উনি ভাঙবেন কেন? আচ্ছা, যদি উনি ভাঙতেন তো সেটা কোনো হাদিসে আসতো না? আজ পর্যন্ত আল্লাহর জমিনে দুনিয়াতে কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ফকিহ একটা জাল হাদিসও দেখাতে পারে নাই যে এই হাদিসে আসছে যে তিনি তার 32টা দাঁত বা একটা দাঁত 5টা দাঁত ভেঙে ফেলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বললে আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে তার পরিণাম ফল হবে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলছিল। হাদিসের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, শুধু একটা মিথ্যা কথা আসছে। একজন সাহাবী এক গোত্রে বিয়ে করতে গেলেন, বিয়ে করতে যায় মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু গোত্রের লোকেরা বলল তোমার কাছে বিয়ে দিব না। এই যুবক চিন্তা করলো কোন উপায়ে কোন পদ্ধতিতে বিয়েটা করা যায়। তো কতক্ষণ চিন্তা ভাবনা করে গিয়ে বলল, শোনো কওমের লোকেরা, আল্লাহ রসুল বলছেন তোমাদের গোত্রের যেই মেয়েকে আমার পছন্দ হয় সেই মেয়েকে যেন আমি বিয়ে করি। তোমাদের গোত্রের যেই মেয়ে পছন্দ হয় সেটা যেন বিয়ে করি, আল্লাহ রসুল আমাকে বলছেন। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। ওই গোত্রের সাহাবীরা চিন্তা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইরকম কথা বলার কথা না, তো আমরা একটু যাচাই করে দেখে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কথা বলছেন কিনা। এই সাহাবীরা গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আমি তো কখনো এই ধরনের কথা বলি নাই। এখন গিয়ে তোমরা যদি ওই মানুষটাকে জীবিত অবস্থায় পাও ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো। তবে আমার আশঙ্কা হচ্ছে ওই মানুষটাকে তোমরা জীবিত অবস্থায় পাবে না। সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন ওই মানুষটা ওই গোত্র থেকে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন রাস্তার মধ্যে একটা সাপে কামড় দিছে, ওই মানুষটা বাড়িতে গিয়ে মারা গেছে। মানে তাকে আর হত্যা, মৃত্যুদণ্ড আর কার্যকর করা যায় নাই, যে সে আগে মরে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই একটা মিথ্যা কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে মৃত্যুদণ্ড দাও। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এরকম অসংখ্য মিথ্যা কথা সমাজে প্রচলিত। খবরদার আমার ভাইয়েরা বোনেরা, এইগুলো বিশ্বাস করবেন না। ওলামায়ে কেরামদের থেকে যেই সকল হাদিস শুনবেন যেগুলো একবারে অথেন্টিক কোরআন এবং সুন্নাহর কথা, শুধু সেগুলোই বিশ্বাস করবেন। যে আল্লাহর নামে, রসুলের নামে, দ্বীনের নামে যে সকল মিথ্যা কথা আছে, এই মিথ্যা কথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের 1 নম্বর মাধ্যম। 2 নম্বর মাধ্যমে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অতিরঞ্জন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের অতিরঞ্জন করা যায়। অতিরঞ্জন করলে বেয়াদব হয়, কিন্তু কাফের হয় না, মুশরিক হয় না। এজন্য দেখবেন বাইতুল্লাহর মধ্যে আল্লাহর ঘরে বাংলাদেশের মুসলমানেরা, অন্যান্য দেশের মুসলমানেরা আল্লাহর ঘরে চারো পাশে দিই দেখবেন যে লটকি রয়েছে হাত ধরে, হাত ধরে আছে না? কিন্তু আল্লাহর ঘরে সব জায়গায় কি হাত দেওয়া যায়?
আমরা সবাই আব্বাকে আম্মাকে মহব্বত করি, তাই বলে আব্বা আম্মার সব জায়গায় হাত দেওয়া যাবে না। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর ঘরকে মহব্বত করি, তার অর্থ এই নয় আল্লাহর ঘরে যে কোনো জায়গা দিয়ে হাত লাগাই বসে থাকবো। আল্লাহর ঘরের কোন কোন জায়গায় ধরা যাবে আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন। রুকনে ইয়ামানী স্পর্শ করা যাবে, হাজরে আসওয়াদ স্পর্শ করা যাবে, সেই আল্লাহর ঘরের দরজার এই জায়গায় স্পর্শ করা যাবে, হাতিমে কাবার মধ্যে স্পর্শ করা যাবে, এই মুলতাজামের মধ্যে স্পর্শ করা যাবে। এর বাহিরে বাকি জায়গাগুলা ধরে ধরে গামছা ডলাডলি করা, তারপরে ওই এহরামের কাপড় ঘষাঘষি করা। অনেকে আছে এহরামের কাপড় ঘষাঘষি করতেছে আল্লাহর ঘরের সাথে। এই ধরনের পাগলামি করা, এগুলার কারণে বেয়াদবি হয়, কিন্তু তার ঈমান যাবে না বা কাফের মুশরিক হবে না। আল্লাহর সাথে বেয়াদবিটা কার সাথে করতেছে? আল্লাহর সাথে করতেছে। পাগল এরা করতেও পারে বেয়াদবি। এই জন্য দেখেন ওখানে কিন্তু পুলিশ কোনো বাধা দিচ্ছে না, এরা আল্লাহর ঘরে ধরে বসে আছে, কিন্তু পুলিশ কিছু বলতেছে না, মানাও করতেছে না যে ধরবেন না। কিন্তু মদিনা মুনাওয়ারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কোনো পাগল যদি যায় এরকম লটকালটকি করে, আল্লাহর ঘরের মতো যদি মদিনা মুনাওয়ারায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে গিয়ে যদি লটকালটকি করে, সেখানে কি দিবে করতে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটা সীমা আছে, ওই মহব্বতের থেকে অতিরঞ্জন করা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের কোনো সীমা নাই, এটা যতদূর যাওয়া যায় অসুবিধা নাই। এজন্য আল্লাহ রাসূল উম্মতকে সতর্ক করছেন, খবরদার লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে যেমন সীমা লঙ্ঘন করেছে, আমার উম্মত শোনো, আমার ব্যাপারে এরকম সীমা লঙ্ঘন করিও না। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ বলছেন রূহুল্লাহ, কিন্তু খ্রিস্টানেরা বানিয়ে ফেলেছে ইবনুল্লাহ, আল্লাহর ছেলে বানিয়ে ফেলছে। খবরদার আমাকে আল্লাহর ছেলে বা আল্লাহর অংশ বা আল্লাহ পর্যন্ত তোমরা নিয়ে যাইও না। আমরা দেখি কিছু কিছু মানুষ আল্লাহ রসুলকে মহব্বত করতে করতে এক সময় একবার আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আল্লাহর মহব্বতের সীমা লঙ্ঘন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সীমায় অতিরঞ্জন করা যাবে না। 3 নম্বর পদ্ধতি হলো আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নতকে মহব্বত করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নতের অনুসরণ ছাড়া যতই রাসূলের মহব্বতের দাবি করি সেটা মহব্বত হবে না। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা কথা বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা ফালা তুসাদ্দিকুহু। যখন তোমরা কোনো মানুষকে দেখো আকাশে উঠতেছে, শূন্যের মধ্যে দিয়ে উঠতেছে, কোনো মানুষকে দেখো পানির উপরে হাঁটতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার মনে করিও না এই লোক আল্লাহর ওলি। হাত্তা তাআলামু মুতাবাআতু সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তুমি জানবে এই লোকটার মধ্যে কয়টা সুন্নত আছে, এই লোকের মধ্যে যতটা সুন্নত আছে ততটা কারামত আছে। এক একটা সুন্নত এক একটা কারামত। সুন্নত নাই কারামত নাই, অলৌকিক ঘটনার নাম কারামত না। আমরা মনে করি অলৌকিক ঘটনার নাম কারামত। সুন্নত নাই, সুন্নতবিহীন আল্লাহর জমিনে কোনো আল্লাহর ওলি এই পর্যন্ত হয়ও নাই, কিয়ামত পর্যন্ত হতে পারেও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের 3 নম্বর মাধ্যম হলো আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক কোরআনে অসংখ্য আয়াত নাযিল করে বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলের ইত্তেবা করো। 4 নম্বর মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করতে হবে। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, সকাল নাই, সব মুহূর্তে, মানে এটার দিনক্ষণ নাই। অন্যান্য ইবাদত দেখেন, নামাজের কিছু টাইম টেবিল আছে। নামাজের আপনি সূর্য ওঠার সময়, সূর্য ঠিক মাথার উপরে আসলে, সূর্য অস্ত যাওয়ার সময়, তারপর আসর থেকে মাগরিবের মাঝখানে, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত, এরকম নামাজের কিছু বিধিনিষেধ আছে না? কিন্তু আল্লাহর হাবিবের উপরে দরুদ ও সালাম পেশ করার কোনো সময় বিধিনিষেধ নাই। 24 ঘন্টা, 24 ঘন্টাই দরুদ আর সালাম পেশ করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বড় একটি মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের 5 নম্বর মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রসার করতে হবে। সুন্নত নিজে আমল করতে হবে, সুন্নতের প্রসার করতে হবে। 6 নম্বর মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আখলাককে, উসওয়ায়ে হাসানাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে। এমনি রাসূলকে মহব্বত করি, আবার রাসূলের মহব্বতে দাড়িটাও রাখতে পারি না। এমনি রাসূলের মহব্বতের কমতি নাই, অনেক মহব্বত করি, কিন্তু দাড়িটা রাখতে অনেক কষ্ট হয়। রাসূলের মহব্বতে অনেক কিছু করতে পারি, কিন্তু টাকনুর উপরে কাপড়টা তুলতে পারি না। যে টাকনুর নিচে প্যান্টটা পরে, লুঙ্গিটা পরে টাকনুর উপরে তুললে আবার মানুষ কি মনে করে? তাহলে রাসূলের মহব্বত বাড়লো না মানুষের মহব্বত বাড়লো? সমাজের মহব্বত, মানুষের মহব্বত রাসূলের মহব্বতের থেকে বেশি।
এজন্য রাসূলের মহব্বতের মাধ্যম হলো দুনিয়ার সকল আদর্শের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উপরে স্থান দেওয়া। 7 নম্বর মাধ্যম হলো রাসূলের সাহাবীদেরকে মহব্বত করা, রাসূলের আহলে বায়তকে মহব্বত করা, সালেহীন রাসূলের উত্তরসূরি যারা রাসূলের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত এই সকল মানুষকে ভালোবাসা। এগুলার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন হয়। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়গুলো বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য মিলাদের উপরে আলোচনা করলাম, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে যে কথাগুলো বললাম, আমরা চেষ্টা করব সর্বমুহূর্তে সবসময় এগুলো আমল করার। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে শক্তভাবে কঠিনভাবে তৈরি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ইত্তেবা করার, সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনা করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা হলো প্রতি সোমবার রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা বুলিদতু ফীহি, আমি সোমবারে জন্মগ্রহণ করছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে নবীর প্রেমে, নবীর মহব্বতে আপনি প্রতি সোমবার রোজা রাখেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটি বড় প্রমাণ। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিনে কামেল হিসাবে, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আমল, সহি দিন বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের আকীদা সংশোধন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।